হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি যখন লাইকিতে লাইভ করি তখন অনেক ভাইয়ারা আমাকে প্রশ্ন করেন, ভাইয়া এখন তো বিকাশ অফ করে দিছে, তো এখন আমরা কিভাবে ডায়মন্ড রিসার্চ করতে পারি। তো আপনারা আবার অনেকে ইউটিউবে কমেন্ট করেন যে ভাইয়া এখন বিকাশ তো অফ করে দিছে, তো কিভাবে আমরা ডায়মন্ড রিসার্চ করব। তো বিকাশ অফ করে দিলে অনেক পথ আছে যেগুলোর মাধ্যমে আপনারা ডায়মন্ড রিসার্চ করতে পারবেন। আপনারা চাইলে অন্য কারো কাছ থেকে ডায়মন্ড কিনতে পারবেন। তো ডায়মন্ড কিনতে গেলে দেখা যাচ্ছে ওনাদেরকে আইডি পাসওয়ার্ড কিংবা আরও অনেক কিছু দিতে হয়, তথ্য দিতে হয়, যে আপনার আইডির জন্য অনেক রিস্ক হয়ে যেতে পারে। তো আমি এর জন্য আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কখনোই যাতে অন্য কারো কাছ থেকে ডায়মন্ড রিসার্চ না করেন। আর যদি বিশ্বস্ত কেউ থাকে তাহলে অবশ্যই করবেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন, যারা বুঝেন না কীভাবে আপনারা ডায়মন্ড রিসার্চ করবেন। এখন যেহেতু বিকাশ নেই, তো বিকাশ ছাড়া আপনারা কীভাবে ডায়মন্ড রিসার্চ করবেন, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। তো বিকজ বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে দেখা দিব কীভাবে আপনারা বিকাশ ছাড়াও আপনারা ডায়মন্ড রিসার্চ করতে পারেন। তো রিসার্চ করার জন্য আর রিসার্চ করা শেখার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনার ভিডিওটি একটু কাটবেন না, আর যদি কেটে দেন তাহলে আপনারা কিছুই বুঝবেন না। এতে আমার কোনো লস নাই, লস আপনাদেরই। তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে আসি কীভাবে আপনারা বিকাশ ছাড়া ডায়মন্ড রিসার্চ করবেন। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনারা সাথে সাথে পেয়ে যান। আর আপনাদের যদি লাইক এবং ইউটিউব সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নয়তো আমার ফেসবুক, ইনস্টাগ্রামে নক করলে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। তো বেশি কথা বলবো না, তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কীভাবে বিকাশ ছাড়াও ডায়মন্ড রিসার্চ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যদি বিকাশ ছাড়া লাইকিতে ডায়মন্ড রিসার্চ করতে চান তাহলে আপনাদেরকে যে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনারা বিকাশ ছাড়া অন্য একটি মাধ্যম অর্থাৎ নগদ কিংবা রকেট এই একটি অ্যাকাউন্ট আপনাদের থাকতে হবে। আর তা না হলে আপনারা ডায়মন্ড রিসার্চ করতে পারবেন না। লাইকিতে ডায়মন্ড রিসার্চ করার জন্য একটি সেরা মাধ্যম ছিল, সেটি হচ্ছে বিকাশ। তো বিকাশ এখন উঠিয়ে দিয়েছে। তো এখন আপনারা কীভাবে বিকাশ ছাড়া ডায়মন্ড রিসার্চ করবেন তা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সিম্পলি লাইকি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর যাদের আপডেট নেই লাইকিটা তারা আপডেট দিয়ে দিবেন, আর যাদের আপডেট রয়েছে তো রয়েছেই। তারপর আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। আমি চলে গেলাম আমার প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার পর আপনারা চলে যাবেন ওয়ালেট অপশনে। আপনাদের যাদের ওয়ালেট অপশনটি নাই তারা চলে যাবেন এই অপশনটিতে। তো এখানে গেলে আপনারা দেখতে পাবেন ডায়মন্ডস অ্যান্ড বিনস। তারপর আপনারা চলে যাবেন এখানে মোবাইল ব্যাঙ্কিং। এই মোবাইল ব্যাঙ্কিং অপশনটিতে আপনারা চলে যাবেন। আমি চলে গেলাম। তারপরে এখানে আপনারা মাস্টার কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা এটা করতে পারেন, অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারেন। তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখন কয়টা ডায়মন্ড রিসার্চ করবেন, যেমন আমি সিম্পলি 5টা ডায়মন্ড রিসার্চ করে দেখাচ্ছি। এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখায় নিই, আমার এখানে কিন্তু ডায়মন্ড জিরো, একদম জিরো, এখন ব্যালেন্স ইজ জিরো। তো এখন আমি 5টা ডায়মন্ড রিসার্চ করব। তো রিসার্চ করার জন্য এই 5টা ডায়মন্ডের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের কাছে এরকম অপশন চলে আসবে। তো আপনাদেরকে আমি আগে একটা কথা বলে দিই, যাদের আপনারা বিকাশ নেই তারা অবশ্যই নগদ কিংবা রকেট অ্যাকাউন্টটি খুলে নেবেন, আর তা না হলে আপনারা ডায়মন্ড রিসার্চ করতে পারবেন না। তো এখন আমি আমার রকেট অ্যাকাউন্ট দিয়ে ডায়মন্ড রিসার্চ করে দেখাবো। তো আমি আবারও বলছি, যাদের রকেট অ্যাকাউন্টটি নাই তারা অবশ্যই রকেট অ্যাকাউন্টটি খুলে নেবেন। তো আমি রকেট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর এখানে আপনারা আপনাদের রকেটের যেই নাম্বারটি আছে, যেই নাম্বার দিয়ে আপনারা রকেট খুলছেন সেই নাম্বারটি এখানে বসায় দিবেন। আমি আমার রকেট নাম্বারটি বসায় দিচ্ছি। তো রকেট নাম্বারটি দেওয়ার পর আপনাদের যেই পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখবেন লেখা আছে সাবমিট, এই সাবমিটে আপনারা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের ফোনে একটি যে সিম দিয়ে আপনাদের ডাচ বাংলা অ্যাকাউন্টটি খোলা সেই একটা মেসেজ আসবে। তো সেই মেসেজের যে কোডটা আসবে সেটা আপনারা এখানে বসায় দেবেন। তো আমার মেসেজটি এসে গেছে, তো আমি এখানে বসায় দেবো। তো কোডটি বসায় দেওয়ার পর আপনারা গোতে ক্লিক করবেন। তো গোতে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে ডায়মন্ডটি এখানে যোগ হয়ে গেছে। দেখেন আমার 0 ছিল, এখন 5 হয়ে গেছে। তো আপনাদেরও এরকম ডায়মন্ড যোগ হয়ে যাবে। আপনারা জয়টা ডায়মন্ডসই কিনতে চান না কেন, ওইটা ডায়মন্ড সেখানে যোগ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আশা করি বুঝাইতে পারছি আপনারা কীভাবে বিকাশ ছাড়াও ডায়মন্ড রিসার্চ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চাইলে এটি আপনি শেয়ারও করতে পারেন। আর আপনারা যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আমাকে SMS দিবেন। আর চাইলে আপনারা আমাকে আমার লাইকি আইডিতে ফলো দিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি আমার লাইকি আইডি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখানে ফলো দিতে পারেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।